আলু আর ডিম দিয়ে সহজ আর মজাদার কারি নিজের রান্নাঘরেই তৈরি করুন এমন অসাধারণ স্বাদ। রেসিপিটি দেখে রান্না করে ফেলুন। আজকে আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি পুরো ভিডিওতে থাকছে তাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে কিন্তু আপনাদের জন্য ডিম আলুর কারি নিয়ে চলে আসছি। এখানে হচ্ছে প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে কিন্তু আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ ইউজ করব। আমি একদম কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবারে কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে নিব কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন আমি এই আলুগুলোই আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো। যখন হচ্ছে এই আলুগুলো আমাদের বাসায় অনেক সময় হচ্ছে অপ্রয়োজনীয় হয়ে যায়, আমরা কিন্তু এরকম একটা মজাদার রেসিপি তৈরি করে নিতে পারি। এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ করে। তারপর হচ্ছে এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাগুলো এক এক করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ। আমার কিন্তু সব মশলা দেওয়ার ডান। এবারে কিন্তু আমি খুব সুন্দর করে এগুলোকে একটু ভেজে নেব। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা না থাকে, যেহেতু আমি আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবারে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি এই মশলাগুলো কষানোর জন্য। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো কমপ্লিট। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো একটু ভেঙেও দিতে পারেন অথবা এভাবে গোটা গোটা দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। খেতে কিন্তু এর থেকে কম স্বাদ হয়নি। আপনারা যদি বাসায় ট্রাই করতে চান তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি একটু পানি সাথে অ্যাড করে দিয়েছি। এবারে কিন্তু আমার কষানো কমপ্লিট। তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দিব একদম প্রায় 3-4 কাপের মতো। একদম লাস্ট পর্যন্ত আমার আর কোনো পানি লাগবে না, এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ তো আমি আগে করে নিয়েছি। এখানে আমি একটু ডিম অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের মানুষ অনুযায়ী ডিম অ্যাড করে দিবেন। আমি আর আম্মু যেহেতু ছিলাম তাই 2টো ডিমই দিয়ে দিয়েছি।